ओम नमस्ते, जय श्री राम, जय श्री कृष्ण, भारत माता की जय, सत्य सनातन वैदिक धर्मेर जय। मित्रगण, आज আমি যে তথ্য আপনাদেরকে দেখাতে চলেছি বাইবেল থেকে, সেই বাইবেল থেকে যাকে কিনা পবিত্র বলা হচ্ছে, আর সেই পবিত্র বাইবেল থেকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে যীশু খ্রিস্ট, তো সেই যীশু খ্রিস্টের যে প্রধান, যে সব থেকে কাছের 12 জন শিষ্য ছিল, 12 জন সহযোগী ছিল, সেই 12 জন সহযোগী একজনও কিন্তু যিশুকে বিশ্বাস করতো না এবং যিশু যে ঈশ্বর পুত্র এটাকে মানতই না। এবং এখন যারা যিশু যিশু করে লাফালাফি করেন, তারা তো যিশুকে দেখেননি। যিশুকে যারা স্বয়ং দেখেছেন তারা তো যিশুকে জানতেন, তারা যিশুকে কখনোই মানেনি, যিশুর প্রতি বিশ্বাস করেনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে যিশুকে এই যে ক্রুশবিদ্ধ করে মারা হলো, যারা মেরেছিল, যারা যিশুকে মেরেছিল, তো তারা যিশুকে খুঁজে পেয়েছিল কি করে জানেন? চলুন আমি সেটাই আপনাদেরকে একেবারে তথ্য প্রমাণ সহ দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে মথির 26 অধ্যায়, মথি লিখিত সুসমাচারের 26 অধ্যায়ের 14, 15 এবং 16 নম্বর আমি আয়াত মানে বচন আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তখন 12 জনের মধ্যে একজন, যাহাকে ইস্করিয়োতীয় যিহুদা বলা হয়, যে প্রধান যাজকদের নিকটে গিয়া কহিলেন, আমাকে কি দিতে চান বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহাকে 30 রৌপ্যখণ্ড তৌল করিয়া দিল, আর সেই সময় অবধি সে তাহাকে সমর্পণ করিবার জন্য সুযোগ অন্বেষণ করিতে লাগিল। দেখুন, যিশুকে যাজকদের হাতে তুলে দেওয়ার জন্যে কে সহযোগিতা করছে? যিহুদাকে যিশুর সব থেকে বিশ্বাসযোগ্য কাছের যে 12 জন শিষ্য, তার মধ্যে একজন প্রধান শিষ্য, তার নাম যিহুদা। তো সেই যিহুদা যাজকদের কাছ থেকে 30টি রৌপ্য খণ্ড মানে রূপোর খণ্ড ঘুষ নিয়ে, মানে 30টি রূপোর খণ্ডের বিনিময়ে যিশুকে তাদের হাতে তুলে দিতে চাইছে। আপনারা চিন্তা করুন, সে যিশু যদি ভদ্রলোক হতো, ঈশ্বর পুত্র হতো, তো তার যে একেবারে কাছের যে 12 জন শিষ্য, 12 জন সঙ্গী পেয়েছিল, তো তারা তো তাকে বিশ্বাস করত, তারা তাকে শ্রদ্ধা করত, কিন্তু তাদের মনের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। যিশু যদি একজন পবিত্র আত্মা হতো, তো যিশুর সঙ্গে যারা রয়েছে তাদের মধ্যে পবিত্রতা থাকতো, কিন্তু তাদের মধ্যে কোনো রকম পরিবর্তন হয়নি। কেবল তাই নয়, যিশুকে ধরিয়ে দেওয়ার জন্যে তাদের প্রধান এক সঙ্গী, সে 30টি রূপ্যখণ্ড নিয়ে যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করতে লাগলো, সুযোগের অপেক্ষা খুঁজে বেড়াচ্ছিল যিশুকে যেভাবে হোক যাজকদের হাতে তুলে দেবে, যাজকদের হাতে শাস্তি পাওয়ার জন্যে, যাজকদের হাতে মৃত্যুদণ্ড পাওয়ানোর জন্যে, মানে যিশু খ্রিস্ট যাতে মৃত্যুদণ্ড হয়। তাহলে যিশু কত বড় মিথ্যাবাদী ছিল, তো সেটা তার সঙ্গে যারা ছিল তারাই জানে, এই জন্য তারা চেয়েছে যে তার শাস্তি হোক। কিন্তু মূর্খ আজ দুনিয়া হয়েছে, সেই যিশুকে ঈশ্বর প্রমাণ করার জন্য ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে সাথে যারা ছিল তারা পর্যন্ত তাকে ঈশ্বর মানল না এবং তাকে যাজকদের হাতে তুলে দিল তার শাস্তি পাওয়ানোর জন্যে। আর এখন যারা যিশুকে দেখেনি কখনো, তারাই, যারা বাইবেলকে কখনো ভালো করে পড়েনি, তারাই যিশুকে ঈশ্বর ঈশ্বর করে পাগল করে দিচ্ছে। আর এই কেবল খ্রিস্টান তারা না, এই আমাদের সব থেকে লজ্জার কথা, এই হিন্দু সমাজই ভুল করছে। আর এই হিন্দু সমাজের যারা বড় বড় ঠিকাদার, রামকৃষ্ণ মিশনের এই যে মানে বেশধারী সন্ন্যাসী, মানে বাইরে থেকে একেবারে সন্ন্যাসী মনে হবে, ভেতরে ধর্মের গুণ তো কিছু নেই,
সব মাংসখোর। রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী যেসব ড্রেস পরে রয়েছে না, এরা সন্ন্যাসীর কিছুই নেই এদের মধ্যে, কেবলমাত্র ওপরে একটা একটা আকার দেওয়া, একটা রং বেরঙের একটা মানে সন্ন্যাসীর একটা যে রঙের গেরুয়া বস্ত্র পরে তারা সন্ন্যাসীগিরি দেখাচ্ছে, ভিতরে তারা মাংসখোর। তাদের মানে রন্ধে রন্ধ এখনো ভিতরের যে শরীরের কোষ এখনো শুদ্ধ হয়নি, তারা মাংসখোর। তাদের মধ্যে সাত্ত্বিকতা এখনো ভাব আসেনি, তারা সন্ন্যাসী ড্রেস পরে রয়েছে। এই যে গেরুয়া বসন পরা, এই গেরুয়া বসন পরা হচ্ছে ত্যাগের প্রতীক। তারা এখনো জীবের ত্যাগকে এখনো ছাড়তে পারেনি, কেবলমাত্র বেশভূষা। এই জন্যই তো শাস্ত্রে বলা হয়েছে নলিঙ্গম ধর্ম কারণে, অর্থাৎ বাহারি চিহ্ন দ্বারা ধার্মিক চেনা যায় এটা নয়। ধার্মিক চিনতে গেলে ধার্মিকতার আচরণে আসতে হবে, তারপরেই ধার্মিক হতে হবে, কেবল বাহারি চিহ্ন থাকলেই হবে না। তো এই হচ্ছে ঘটনা ঘটেছে আমাদের সনাতন ধর্মের অবস্থায়। ইসকন, রামকৃষ্ণ মিশন, অনুকূলচন্দ্র এসব শুধু বাইরের বেশ। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা সাবধান হন, কেননা যে যীশুখ্রিস্টের সঙ্গী সাথী তারাই যীশুখ্রিস্টকে বিশ্বাস করতো না। কেননা যীশুখ্রিস্ট যদি সভ্য লোক হতো, ভদ্রলোক হতো, ঈশ্বরপুত্র তো অনেক দূরের কথা, তাহলেও অন্তত তারা এই কাজটা করতো না। কিন্তু তারা নিজেরাই অর্থের বিনিময়ে যিশুকে যাজকদের হাতে তুলে দিয়েছে, তার মৃত্যুদণ্ড যাতে হয়। আর এখন এই হিন্দুরা সেই মূর্খ হওয়ার জন্য দলে দলে লাইন দিচ্ছে, এ অনেক দুঃখের কথা। তো আপনারা সত্যকে জানলেন এবং গ্রহণ করার চেষ্টা করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু আমি সত্যকে উজাগার করে যাব পরস্পর আপনাদের সম্মুখে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।